ওরে বাবা গো, আমি জিজ্ঞেস করলাম দীঘার কথা, কেউ বললেন এখন যেও না, কেউ বললেন উইন্টারে যাও, কেউ বললেন বোলপুর শান্তিনিকেতনে যাও। আরে ভাই, আমি এক কথার মানুষ। আমি যখন বলেছি আমি দীঘায় যাব, আমাকে মেরে ফেললেও আমি আমার মানে দীঘায় চলে যাব। একবার যেতে 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 পারিনি। সেই বাঘের মুখ থেকে খাবার কেড়ে নেওয়ার, মাংস কেড়ে নেওয়ার মতন অবস্থা হয়েছে। এটা আমার এখানে স্ট্রাইক করেছে। আর কেউ স্ট্রাইক করুক না করুক, সার্জিক্যাল বা কিছু, আমার এখানে সেটা স্ট্রাইক করেছে, আর এটা আমি পূরণ করেই ছাড়বো। আমার নামও মৌমিতা বসাক। এত সহজে আমি হার মানি না, হার মানি না, হার মানি না। जो होगा দেখা जाएगा। রুম ভাড়া বেশি হবে, রাস্তায় থাকবো, একদিনে ঘুরে চলে আসবো, কিন্তু যাবো তো আমি দীঘাই। কেন আমি সেখানে যেতে 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 পারিনি কদিন আগেই? যা যা ঘটলো, যারা রোজ ভিডিও দেখো তারা তো সবই জানো। আর তার চেয়ে বড় কথা, আমার মেয়ের সবচেয়ে পছন্দের জায়গা দীঘা। কেন? সমুদ্র ভালোবাসে। ও দীঘায় গিয়ে কোনো সাইট সিন করতে চায় না। না ও কোনো পার্কে যেতে চায়, না ও উদয়পুর সি বিচে যেতে চায়, না ও, আমরা যেরকম একটা ভোলে বাবার মন্দির আছে ওখানে খুব যেতাম, দেখেছো কি আমার মাথা কাজ করে না, না আমি ভুলে গেছি এত পশু, না না না, আহ, যাই হোক, সরি, হ্যাঁ, আমার একটু ভুলে যাওয়ার স্বভাব আছে, আবার পরে মনে পড়ে যায়। তো যাই হোক, মন্দিরে যেতাম, কিন্তু আমার মেয়ে কোথাও যেতে চাইবে না। ওর শুধু বিচ আর বিচ আর বিচ, বিচ ছাড়া ওর কিছু, ওকে চান করতে দাও, ওকে একটু জলে বসতে দাও, ওকে খালি খাবার কিনে দাও, ওর হচ্ছে এতেই আনন্দ। আর কোথাও না নিয়ে গেলে চলবে, আর আমিও নিয়ে যাই না, আমার পয়সা বেঁচে যায়। গরিব মানুষ তো কি করবো বলো, পয়সা বেঁচে যায়, কোথাও নিয়ে যাই না, শুধু বিচ, খাওয়া দাওয়া, ঘোর। তা জানি না কে কি মতলবে বা কে কিভাবে বলছেন, কেন বলছেন যে দীঘায় যেতে না, কিন্তু আমি তো দীঘায় যাবই যাব। কেন? আমার অন্য কোনো মতলব নেই, আমার একটাই মতলব। আমি যেখানে যেতে যেতে কদিন আগে যেতে পারিনি, এটা হচ্ছে আমার মেন মতলব। আর দ্বিতীয় মতলব হচ্ছে, আমার মেয়ের ওটাই সবচেয়ে পছন্দের জায়গা, যেহেতু ও সমুদ্র পছন্দ করে। শান্তিনিকেতনে গিয়ে ও কি করবে? ও বাচ্চা মানুষ, ওর ধর্মকর্ম করার সময় এখনো অনেক পড়ে আছে। ওকে এই ছোট বয়সে এখন থেকেই ধর্মকর্ম না করলেও চলবে, ওখানে গিয়ে বোর হয়ে যাবে। এই বয়সের বাচ্চারা অবশ্যই ঠাকুর দর্শন করানো ভালো, সব ভালো, কিন্তু ও চায় একটু সমুদ্র দেখবে, একটু আনন্দ করবে। মন্দিরে গিয়ে কি আর সেই আনন্দটা হয়? তাহলে সবাই রোজ রোজ খালি শান্তিনিকেতনেই যেত, দীঘায় যে কেউ যেত না। ওই এন্টারটেনমেন্ট আলাদা, দীঘার এন্টারটেনমেন্ট আলাদা। ওটা মন্দির, একটা তীর্থস্থান টাইপের একটা ব্যাপার, আর এটা একটা এন্টারটেনমেন্টের ব্যাপার, দুটোর মধ্যে অনেক ফারাক আছে, সেটা বুঝতে হবে, তাই না?